AMM নাসির উদ্দিন। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন মতবিনিময় সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা চলছে? আপনাকে ধন্যবাদ। ঠিক সোয়া 10টার দিকে নির্বাচন কমিশনার মতবিনিময় সভা শুরু করেন। এই প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় যাবৎ তিনি মতবিনিময় সভা করছেন। তো ভেতরে যে আলোচনাগুলো চলছে, আমরা যেটি খোঁজখবর নিয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচন সম্পর্কে স্থানীয় যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন এবং সেই স্থানীয় যে খবরাখবর আছে তিনি তাদের কাছ থেকে জেনে নিচ্ছেন এবং তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা দিচ্ছেন। মূলত এই কারণেই নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে আজকে কিন্তু মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে বরিশাল অঞ্চলের জেলা, উপজেলা এবং আঞ্চলিক পর্যায়ের যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে। আমরা দেখেছি সকলে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা কথা বলছেন এবং আলাপ আলোচনা চলছে। নির্বাচন কমিশন একটা জিনিস আমাদেরকে বলেছেন যে আমরা যখন তিনি ঢোকেন আলোচনার জন্য তখন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর পরবর্তীতে আরেকটি সভা আছে, এই সভাটি চলবে, মতবিনিময় সভাটি 1টা পর্যন্ত চলবে। 3টে আরেকটি সভা শুরু হবে সার্কিট হাউসে এবং সার্কিট হাউসের সভা শেষে তিনি সাংবাদিকের সাথে কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ ও নিরপেক্ষ হয় সেই চেষ্টা করার অংশ হিসেবে কিন্তু আজকে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় তিনি মতবিনিময় সভা করছেন, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে। তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই বরিশালের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হচ্ছে। একটি জিনিস জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশনের বরিশালের আগমন উপলক্ষে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং একই সাথে যারা মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন সার্কিট হাউসে তারাও কিন্তু আসবেন এবং তারা সেখানে সময় মতো হাজির হবেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এতটুকু ছিল বরিশালের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। বরিশাল থেকে সিএসির মতবিনিময় সভার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।